ফারুক ভাই, হ্যাঁ ভাই আমার একটু যাওয়া লাগবে আর কি। তাড়াতাড়ি যাওয়া লাগবে মানে? তুই তো হপাই কামে আইলি, তুই কই যাবি আবার? ভাই আমার ছোট ভাই আছে না রাজকুমার, ওর একটু স্কুলে দিয়ে ভাই কইলাম তো জামু আর আমু চোর পলকে ভাই দেখেন ভাই। এরা ছোট ভাইরে স্কুলে দিয়ে আসবে, কোনো সমস্যা নাই। ভাই আপনি তো জানেনই আমাকে বাপ মা বলতে কেউ নাই এই দুনিয়াতে, আমার একজনই আছে, আমার ছোট ভাই রাজ, ওই আমার কলিজার টুকরা। আচ্ছা ঠিক আছে, শোন, তুই না থাকলে আমার সমস্যা হয়, বুঝছিস না? এখন যা, তুই কিন্তু তাড়াতাড়ি আসিস, জলদি আসিস, যা। এই পিচ্ছি, মরতে চাস নাকি? রাস্তা মাঝখানে এসে খেলা করতেছিস কেন? হ্যাঁ, যা সাইডে যা। আপনি ওকে বকছেন কেন? ছোট মানুষ হয়তো বা বুঝতে পারেনি, আপনি একটু সাবধানে চালাবেন না। এই যে ভাইয়া চলে আসছি, জেমিতে বক্স নিয়া। খুশি? ভাইয়া এই দেখো ছেলে ধরা। ছেলে ধরা মানে? এটা কি আপনার ভাই? হ্যাঁ আমার ছোট ভাই। আপনি কেডা? আসলে একটা ছোট অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিল, ও খেলতে খেলতে না আমাদের গাড়ির নিচে এসে পড়েছিল। তেমন কিছু হয়নি। এই ঠিক আছে তো? হ্যাঁ কিছু হয়নি, সব ঠিক আছে। কতবার মানা করছিলাম যে এইভাবে একা একা কোথাও যাবে না। ভাইয়ের কথা দেখছো না আসলে কি হয়। আমার ভাইকে বাঁচানোর জন্য আপনাকে অসম্ভব ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ ভালো থাকবেন। ভাইয়া সবাই বলে তুমি কিসে চাকরি করো, আমি তাদেরকে কি বলবো? বলবা তোমার ভাই চাকরি করে। কিসের চাকরি? ইট ভাঙ্গা? খবর দেয় এই কথা বলে, এই কথা যদি তুমি বলো তাহলে তোমার এই বন্ধু বান্ধব তোমার সাথে কেউ কথা কইবে না, কেউ মিশতে চাইবে। তুমি বলে দিবা তোমার ভাই চাকরি করে ইঞ্জিনিয়ার। ফারুক ভাই আমি একটু তো কইলাম, আমি খালি জামু আর ওই বাইনা থাকতে থাকতে এই পড়বো ভাই। তোরা না একটা জিনিস বুঝিস না, আজকে প্রজেক্টে বড় স্যার আসবে, তোর আমি ছুটি দিই না। আজকে থাক ভাই, আজকে থাক ভাই। আজকে রাজকুমারের পরীক্ষা তো নইলে কইতো না ভাই, গিয়াই পড়বো। আপনি খালি দেখেন না ভাই। বাইরে তোর এই পরীক্ষা ক্লাস তুই পাবি, কিন্তু বড় স্যার যদি প্রজেক্টটা এসে দেখে যে তুই নাই, তোর চাকরি থাকবে তোর? স্যার চলে এসছে, কাজ কর কাজ কর কাজ কর। কি অবস্থা ফারুক? স্যার এই তো সব ঠিকঠাক আছে স্যার। ওকে, তবে এক কাজ করো, আমার মেয়ে আসছে, তাকে একটু ঘুরে দেখাও। এক্সকিউজ মি, আচ্ছা আপনি কি গতকালকে একটা পিচ্ছির সাথে দেখা হয়েছিল, রাজকুমার, রাজকুমারের ভাই? হ্যাঁ ম্যাডাম, আমার ছোট ভাই। ও, কিন্তু গতকালকের গেটআপের সাথে আজকে গেটআপের আপনার একদমই মিল নেই। আপনাকে দেখে না একদম বুঝতে পারছিলাম না। আসলে গতকালকে যেটা দেখছিলেন ওটা তো আসলে আমার অভিনয় ছিল ম্যাডাম। কোন রকমে খাইতে খুঁটে কাম করি, তারপর ছোট ভাইটার একটা ভালো স্কুলে পড়ানোর চেষ্টা করতেছি। তাই ওরা যখন স্কুলে লইয়ে যাই, আমি একটু ভালো পোশাক আশাক পরেই ওরা স্কুলে লইয়ে যাই। সব বড় লোকের পোলামাইয়া গরিব পেয়ে যাতে ওরা কেউ অবহেলা না করতে পারে। ছোট মানুষ, ওর মনটা তো ছোট না হয়, এর লেগে বড় ভাই হিসেবে এই ক্ষুদ্র একটা চেষ্টা করি। কি বলছেন? আপনাকে দেখে তো আমি আরো খুশি হচ্ছি যে আপনি আপনার ছোট ভাইয়ের জন্য এত পরিশ্রম করছেন শুধুমাত্র পড়াশোনা করাবেন বলে। আসলে ম্যাডাম রাজকুমার বাদে না আমার পৃথিবীতে আর কেউ নাই। আমার যত আশা স্বপ্ন সবকিছু তো ওর লইয়াই। ওর লেগে করবো না তো কার লেগে করবো। তো আজকে কি ওকে স্কুলে দিয়ে এসেছেন নাকি? না ম্যাডাম, ওই যে বড় স্যাররা আইবে, আপনারা আইবেন তো ম্যানেজার আমার যাইতে দেয়নি। তাহলে তো ওর আজকে স্কুলটা হবে না, তাই না? জি ম্যাম। আপনি যদি কিছু মনে না করেন আমি ওকে স্কুলে নিয়ে যাই। কি করবেন না আপনি নিয়ে যাবেন? হ্যাঁ আমি যেতে চাচ্ছি। না না ম্যাডাম, কোনো আপত্তি নেই, আপনি যদি ওরে নিয়ে যান ম্যাডাম, আমার বড় উপকার হয়। আজকে আমার রাজকুমারের পরীক্ষা তো। কিন্তু ও তো অপরিচিত কারোর সাথে যেতে চাবে না। ম্যাডাম তাও ঠিক কথা কই। ম্যাডাম একটা কাম করতে পারেন, আপনি আপনার যে ফোন আছে না, ফোনটা দিয়ে আমার ভিডিও করে লই দিতে পারেন। আমি ওর কইয়ে দিলাম যে আপনার লোকে যাতে যায়। গুড আইডিয়া। হ্যালো ভাইয়া, রাজকুমার ভাইয়ার আজকে জরুরি কাম পড়ে গেছে তো লেগে ভাইয়া আইতে পারে নাই। হ্যাঁ ওই সমস্যা নাই, তোমার সাথে ওই আপুরে পাঠাই দিতেছি, সে তোমাকে স্কুলে নিয়ে যাবে, তুমি কোনো টেনশন করেন না। তুমি তুমি এখানে? আজকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব, তোমার ভাই অনেক ব্যস্ত তো এই জন্য। আমি বিশ্বাস করি না, আমার ভাই যতই ব্যস্ত থাকুক না কেন আমাকে স্কুল দিতে আসবে। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, আমি এই জন্য প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। দাঁড়াও, এই যে দেখো। হ্যালো ভাইয়া রাজকুমার, ভাইয়ার আজকে জরুরি কাম পড়ে গেছে তো লেগে ভাইয়া তোমার স্কুলে দিয়ে যেতে পারে নাই। হ্যাঁ মানে এই যে আপুটা যে আছে আমার সাথে, সে তোমার স্কুলে নিয়ে যাবে। সে আমার ওই বান্ধবী, তুমি কোনো টেনশন করো না, ভালো মতো পরীক্ষা ভাইয়া কাম শেষে তোমার আবার পারতে লই যাইবে এনে। কি এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার যাই আমরা। কিন্তু আমি কিন্তু জুতো পারতে পারি, আমাকে জুতোগুলো ভেঙে যেতে হবে। আচ্ছা